ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا जिसको शाया है अर्शे खुदा पर जुलूस है ओ सुल्तान वाला हमारा नबी अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मोहम्मद वला आले सय्यदना गुफ्ते मूसा खुदा दर कोहे तूर गुफ्ते मोहम्मद बाखुदा दर अर्शे नूर अल्लाहुम्मा सल्ले अला मौलाना मोहम्मद वला आले सय्यदना सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या गुलामे रसूल करे गुलामे रसूल रखे गुलामे रसूल पर उठा ऐ गुलामे पेशवाए सैयद आबिद शाह के वास्ते सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया या रब्बो दिखा दो ओ मदीना कैसे बसते हैं जहाँ पर मौला तेरे रहमत रातों दिन बरसते हैं सलातुनिया
رسول الله عليكم يا حبيب الله عليكم الله 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 لا إله إلا هو الله 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 सबसे अकरम सबसे अफजल सबसे है ओ आला मलिक जन्नत कासिम नियामत सबसे है ओ भला नबी जी अल्लाह 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 ला इलाहा हो अल्लाह 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 यासीन तोहा कमली वाला कुरान की तफसीर हाजिर नाजिर शाहिद कासिम आया सिराजो मनीर नबी जी अल्लाह 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 ला इलाहा ओ अल्लाह 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 সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অসংখ্য শুকর আদায় করছি, যিনি আমাদের সকলকে পবিত্র রজব মাসের দ্বিতীয় জুমা, প্রথম জুমা ঐতিহ্যবাহী বাইতুল ইজ্জত জামে মসজিদের মাঝে আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের দরবারে সকলে শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি ওই নবীর কদম মোবারকে, যেই নবীকে আল্লাহ তাবারক ও তাআলা এই রজব মাসের 27 তারিখে মেহমানে আলা করে 70,000 ফেরেশতার মাধ্যমে গার্ড বনার দিয়ে জিবরাইল আমিনের নেতৃত্বে লা মোকানে নিয়ে আল্লাহ তার দিদার দিয়েছেন। যে রজব মাসের জন্য আল্লাহর নবী দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে রজব মাসের জন্য আল্লাহর হাবিব দোয়া করেছেন, আল্লাহ এই রজব মাসে তোমার বরকত নাজিল করো। রজব মাস শাবান মাসে কি করো? বরকত নাজিল করো এবং পৌঁছিয়ে দাও আমাকে রমাদানে। সুবহানাল্লাহ বলেন। নবীর দোয়া কবুল হয় কি হয় না? নিঃসন্দেহে নবী পাকের দোয়া কবুল হয়। তাই এই রজব মাস একটি বরকতের মাস। কিসের মাস? একটি বরকতের মাস। এই বরকতের মাসের মধ্যে আমাদেরকে অধিক রূপে আল্লাহর তসবিহ পড়তে হবে, রসুলে পাকের উপরে দুরুদ ও সালাম পড়তে হবে। আল্লাহ কবুল করুন। তো রহমতুল্লিল আলমিনের কদম মোবারক অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি, সাথে সাথে আলে রসুলে পাকের কদম মোবারকে অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করে আজকের জুমার আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ তাবারক ও তাআলা 1,00,000 কি 2,24,000 পয়গাম্বর কমবেশ এই জমিনের মধ্যে প্রেরণ করেছেন। প্রত্যেক নবী রসুলগণকে আল্লাহ স্পেশাল কিছু পাওয়ার দেন, যে পাওয়ারের নাম হলো মুজিজা, যাহা কোনো সাধারণ মানুষকে আল্লাহ দান করে না। সমস্ত নবী রসুলগণের যদি মুজিজাগুলি এক পাল্লায় রাখা হয়, আর আমাদের নবী পাককে আল্লাহ যে অসংখ্য মুজিজা দিয়েছেন, এর মধ্যে একটি অন্যতম মুজিজা হলো রসুলে পাকের মেরাজ শরীফ, যাহা আল্লাহ কোন নবী রসুলকে দান করেন নাই। মানুষ তো দূরের কথা, কোন নবী রসুলকে আল্লাহ দান করেন নাই।
সেই নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুকে আমাদের নবীকে আল্লাহ দান করেছেন। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেরাজ শরীফের যে মুজিজা, এই মুজিজাকে যদি এক পাল্লায় রাখা হয়, আর সমস্ত আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রসুলগণকে আল্লাহর দেওয়া যে পাওয়ার যে মুজিজা দিয়েছেন, সেগুলো যদি অন্য পাল্লায় দেওয়া হয়, আমাদের নবীর এই একটি মুজিজার পাল্লাই ভারী হয়ে যাবে। কেননা নবীর এই মুজিজা এমন একটি মুজিজা, যা যে মুজিজাকে বর্ণনা করতে গিয়ে আল্লাহ নিজে সুবহানাল্লাহ পড়তেছেন। কথা বুঝছেন না? আমরা পড়ি আশ্চর্যজনক কোনো ঘটনা, কোনো ভালো কথা শোনার পরে আমরা সুবহানাল্লাহ পড়ে থাকি, আর আল্লাহ নিজেই সুবহানাল্লাহ পড়েন। কত বড় আশ্চর্যের ঘটনা! আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মেরাজ শরীফের বর্ণনা করতে গিয়ে তিনি প্রথম শব্দ ব্যবহার করেছেন সুবহানাল্লাহ। পুত পবিত্র প্রজ্ঞাময় মহান আল্লাহ। আল্লাহর অনেক সেপতি নাম আছে, জাতি নাম আছে, আল্লাহ সেপতি নাম আছে 99টি, বিভিন্ন ধরনের নাম আছে। এর মধ্যে একটি নাম হলো সুবহান। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে নবী পাকের মেরাজের কথা বর্ণনা করতে গিয়ে তিনি নিজের নাম, এই সেপতি নামের কথা উল্লেখ করেছেন, সুবহানাল্লাযী, পুত পবিত্র প্রজ্ঞাময় মহান আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আসরা সায়ের করেছেন, ভ্রমণ করেছেন। কাকে? আব্দি, নিজের আব্দকে। সুবহানাল্লাহ বলেন। এখানে আল্লাহর নবীর অনেক, আল্লাহ নবীর জাতি নামও আছে, সেপতি নামও আছে। নবী পাকেরও 99টি সেপতি নাম আছে। কিন্তু এত নামের মধ্যে আল্লাহ এখানে নবী পাকের এই মেরাজের কথাটা বর্ণনা করতে গিয়ে এখানে তিনি আব্দ শব্দ ব্যবহার করেছেন। রাসূল ব্যবহার করতে পারতেন, নবী ব্যবহার করতে পারতেন, বিভিন্ন নবীর নাম আছে সেগুলো ব্যবহার করতে পারতেন, সেগুলো ব্যবহার করেন নাই। এখানে বলেছেন আব্দিহি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। কার আব্দ? আল্লাহর। জোর বলুন না, কার আব্দ? আল্লাহর আব্দ। গভীর খেয়াল করে শুনুন, আল্লাহ নিজের সেপতি নাম সুবহান শব্দ ব্যবহার করেছেন, রাসূল পাকের একটা সেপতি শব্দ ব্যবহার করেছেন আব্দ, আল্লাহর আব্দ। আবার ওই জামাতি মৌলবী, ওয়াহাবিদের মৌলবীর এই আব্দের শব্দ ব্যবহার করে দাস। নাউজুবিল্লাহ বলেন না। নবী কি আল্লাহর দাস? আল্লাহর দাসকে কি আল্লাহ দাসকে কি মনিবে এত মর্যাদা দেয়? লামুকানে নিয়া 70,000 ফেরেশতা দিয়া, গাঢ় বদ্দার দিয়া, জিবরিল আমিনের নেতৃত্বে লামুকানে নিয়া মেহমানে আলা করে নেন। এটা কি গোলামের কাজ নাকি? গোলামকে তো এত বড় মর্যাদা দিতে পারে না। মনিব তার হাবিবকে এখানে আব্দ শব্দ ব্যবহার করেছেন, তার কারণ হলো আব্দ আই আবিদুন, অধিক ইবাদতকারী, অধিক ইবাদতকারী। এখানে আব্দের একটা অর্থ বন্ধু নিতে পারেন, মাহবুব নিতে পারেন, বিভিন্ন শব্দ। তো এখানে এই শব্দকে ব্যবহার করেছেন, আবার নিজের এখানে আব্দ সুবহান শব্দ ব্যবহার করেছেন। এখানে কারণ হলো আল্লাহর হাবিবের পূর্বে অনেক নবীদের মুজিজা দেখে, সাধারণত মুজিজা দেখে তাদের উম্মতেরা পথভ্রষ্ট হয়ে গেছিল। ঈসা আলাইহিস সালামের উম্মতেরা, ঈসা আলাইহিস সালাম ফু দিলে মাটির পাখির মধ্যে রু এসে যেত, জ্যান্ত হয়ে যেত। আপনার কুম্বি ইজনিল্লাহ বলে ফু দিলে সেটা জীবিত হয়ে যেত। কোন কুষ্ঠ রোগীর গায়ের মধ্যে হাত বুলিয়ে দিলে সেটা সাথে সাথে রোগ ভালো হয়ে যেত। এমনি ভাবে ছোট্ট দুধের শিশু বড় মানুষের মতো কথা বলা শুরু করলো। এগুলো দেখে তারা, এই মুজিজা দেখে তারা
এমন অবস্থা হলো ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলা শুরু করে দিল। নাউযুবিল্লাহ বলতেন না? আল্লাহ কুল হুয়া আল্লাহ আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সুতরাং তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই, ওনার সন্তান হওয়ার কোনো প্রশ্নই আসে না। তিনি একক অদ্বিতীয়। সুবহানাল্লাহ বলেন না? যার কোনো শরীক নাই, যিনি লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। তো আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের এই মুজিজা শোনার পরে রসুলে পাকের কোন উম্মত যেন অন্যান্য নবীদের উম্মতের মতো যেন পথভ্রষ্ট না হয়ে যেতে পারে, আল্লাহর হাবিবের এই আজিমুস শান মুজিজার কথা শুনে তারা যেন রসুলে পাককে আল্লাহর কোন অংশীদার মনে না করে, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নামের শব্দের মধ্যে সুবহান শব্দ ব্যবহার করেছেন, আর তার হাবিবের নামের সাথে আব্দ শব্দ ব্যবহার করেছেন। তার কোন শরীক, আল্লাহর কোন শরীক নাই। তিনি কারোর থেকে জন্ম দেন, কাউকে জন্মগ্রহণ করেন না, দেনও নাই। কথা বলছেন না? তো ঈসা আলাইহিস সালামের উম্মতের মতো যেন উম্মতে মুহাম্মদীরা পথভ্রষ্ট না হয়ে যায়, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের পবিত্রতার কথা বর্ণনা করেছেন সুবহান শব্দ দিয়ে, আর তার হাবিবের আবদিয়তের কথা উল্লেখ করেছেন, যাতে করে তারা আল্লাহর কোন অংশীদার মনে না করে রাসূলকে। সুবহানাল্লাহ বলে না? এটা আমাদের ঈমান বাঁচানোর জন্য, আমাদের ঈমান বাঁচানোর জন্য। এই বলে কি আজ মুনাফিকেরা সুযোগ বুঝে বলতেছে, এই মুহাম্মদ তো আল্লাহর দাস, গোলাম, তিনি রক্তে মাংস গড়া, দোষে গুণে বড়া। নাউযুবিল্লাহ বলেন? বলতে বলতে এমনই বলা শুরু করে দিল মুনাফিকের বাচ্চারা ইদানিং কালে, মোহাম্মদ আবু জেহেলের মতো মানুষ ছিল। কেমনে এটার এই দেশের মানুষের জিন্দা রাখছে আল্লাহ জানে। ইসলামের হুকুমত হলে একের সঙ্গে সার করে দেওয়া হতো, কল্লা কেটে দেওয়া হতো। মাথায় দাড়ি, মাথায় টুপি, দাড়ি একদম ওই কমই জঙ্গি হুজুর বলতেছে হুজুর আল্লাহর হাবিব নাকি নাউযুবিল্লাহ আবু জেহেলের মতো মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের এই সফর কথা বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এখানে আসরার কথাটা এখানে উল্লেখ হয়েছে। কথা বুঝছেন না? আসরাস আর আরেকটা হচ্ছে মেরাজ, সেটা হলো বাইতুল মুকাদ্দাস থেকে লা মোকান পর্যন্ত। মেরাজটা আসলে মূলত মেরাজ হলো সিঁড়ি, সেটা হলো বাইতুল মুকাদ্দাসের ঘরের উপরে একটা নূরি সিঁড়ি দেওয়া হয়েছে, লিফটের মতো সিঁড়ি, এটা প্রথম আসমান পর্যন্ত। তো আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাসের কাজ সেরে যখন আল্লাহর হাবিবকে বাইতুল মুকাদ্দাসের ছাদে নিয়ে গেলেন জিবরাইল আমিন, সেখানে আল্লাহর হাবিব ওই লিফটে নূরের সিঁড়ির উপরে কদম মোবারক রাখলেন, রাখার সাথে সাথে মুহূর্তের মধ্যে আল্লাহর হাবিবকে প্রথম আসমানে নিয়ে গেছেন 500 বছরের রাস্তা দূরত্ব। মেরাজ, এখান থেকে মেরাজ হয়েছে। কথা বুঝছেন না? এরপরে সিঁড়ি নাই, এরপরে যেগুলি গেছে এটা আল্লাহর কুদরতে। আল্লাহর হাবিব প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান গেলেন, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, আরশ আজিম। সুবহানাল্লাহ বলেন না? সেগুলো আল্লাহর হাবিবের ওই মেরাজেরই অংশ বিশেষ। গভীর খেয়াল করে শুনুন। তো আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিনের ব্যাপারে আল্লাহ বলেন যে আমার বন্ধুকে রাত্রের কিছু অংশের মাঝে আমি সামান্য, লাইলাম একেবারে অল্প, পুরা রাত্র না, রাত্রের কিছু অংশের মাঝে তিনি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সফর করেছেন। আসরা কি করেছেন? সফর করেছেন। যেমন আমি আজকে গতকাল আপনাদের আমি কোথায় গেলাম, কুষ্টিয়া মিরপুরের থেকে
আমি সেখানে কুষ্টিয়া মিরপুর থানাতে সেখানে আমার প্রোগ্রাম ছিল, মাহফিল ছিল। সেখান থেকে আমি আবার কি করলাম, গতকালে ওখানে শেষ করে আমি কুষ্টিয়ার আরেকটা উপজেলা দৌলতপুর সেখানে গেলাম। ওখানে মিটিং শেষ করে আবার ওখান থেকে গেলাম কুষ্টিয়া ভেড়ামারা সেখানে মিটিং শেষ করে আবার রওনা দিয়ে চলে আসলাম বন্দর একরামপুর। এই এই দিনের মধ্যে, কথা বলছেন নাকি? এটা হলো যে কি আসরা, কথা বলছেন না? আল্লাহর হাবিব এরকম বাইতুল্লাহ থেকে তিনি আপনার বোরাকের মধ্যে চড়েন, চড়ার পরে তিনি খোদার দায়িত্বর মধ্যে এই দুনিয়ার মধ্যে কি কি আছে আল্লাহ তার হাবিবের নূর মুবারক দ্বারা যে সৃষ্টি করেছেন, এই সৃষ্টিটা তার বন্ধুকে দেখাবেন। এই যা এগুলো সব বোরাকের উপরে চড়ে এগুলো সব দেখতেছেন, সুবহানাল্লাহ। এটাকে বলা হয় আসরা। এই সব কিছু দেখার পরে বাইতুল মুকাদ্দাস গেছেন, কথা বলছেন না? এই আসরা, এটার নিমি কি, এই আসরা একটু ঘুরে ওখানে গেলেন, আর ওখান থেকে তারপরে তিনি মেরাজ করেছেন। কি করেছেন? মেরাজ করেছেন। এগুলো হাদিস পাকে বিস্তারিত বর্ণনা রয়েছে। তো আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিনকে আল্লাহ বলেন, আমি রাত্রের কিছু অংশের মাঝে মসজিদে হারাম থেকে মসজিদে আকসাতে নিয়েছেন। তো যখন আল্লাহর হাবিবের দরবারে আল্লাহর এই দাওয়াত নিয়ে জিবরিল আমিন আসলেন, আসার পরে আল্লাহর হাবিব খানায় কাবার পাশে, ওই সময় এখন তো চিহ্ন নাই, আগে সেখানে ছিল খানায় কাবার যতটুকু জানা যায় এই হজরে আসওয়াদের বরাবরই এই পাশটাই, এটা কি কোন পূর্ব দিকে বলবো না কোন দিকে বলবো, যাই হোক, তো ওই পাশে ওই বরাবরই সেখানে হজরতে উম্মে হানির ঘর ছিল। হজরতে উম্মে হানির ঘর আল্লাহর হাবিবের চাচাতো বোন। তো আল্লাহর হাবিব এশার নামাজ পড়ে তিনি আরামে চলে গেছেন। সুবহানাল্লাহ বলেন না? হযরতে উম্মে হানির ঘরে আরামে চলে গেছেন। অথচ আল্লাহর হাবিব প্রতি রাত্রেই এশার নামাজের পরে ঘুমাইতেন না। এশার নামাজের পরে ঘুমাতেন না, সারা রাত্র ভরে আল্লাহর ইবাদত করতেন। আল্লাহ বলেন, ইল্লা কালিলা, ও বন্ধু একটু কম করো, আরামও করো। এত ইবাদত করতেছো, একটু আরামও করো। কিন্তু নবী আরাম করতেন না। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা বলেন, আমি দেখলাম দয়াল নবী আমার ঘরে আসলেন, আসার পরে বলেন আমার থেকে ইজাজত নিয়ে ওই ঘরের মুসাল্লা কোন এক কোনায় মুসাল্লা বিছিয়ে দিয়ে সারা রাত্র আল্লাহর ইবাদত করতেন। অনেক সময় আল্লাহর ইবাদত করতে করতে নবীর পাকের পাও মোবারকে পানি এসে যেত, পাও ফুলে যেত, এত ইবাদত করতেন। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সারা রাত্র আল্লাহর ইবাদত করেন আর চোখের পানি ফেলে ফেলে কান্না করেন, কি আপনার এমন দুঃখ? আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা শোনো, আফালা আবাদান শাকুরা, আমি কি সে মহান আল্লাহর শুকরিয়া আদায় করব না ইবাদতের মাধ্যমে, যিনি আমাকে সৃষ্টি করেছেন? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী বলেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদতের মাধ্যমে কি আমি তার শুকরিয়া আদায় করব না? আর আমরা করি সারা রাত্রে ঘুম, কথা বলছেন না? আমাদের কোথায় ইবাদত? নবী সারা রাত্র ইবাদত করতেন। এমনি ভাবে আল্লাহর হাবিব সারা রাত্র ইবাদত করতেন। হ্যাঁ আমার বাবার আমার, যেই দিন আল্লাহ তার হাবিবকে মেহমানে আলা করে তার দরবারে আনবেন, সেই দিন দয়াল নবী আসার পরে ঘুমিয়ে গেছেন। এটা আশিক মাসুকের খেলা। আল্লাহর হাবিব বলেন যে এতদিন দরকার ছিল আমাকে আল্লাহর, তাই আমি রাত্র জেগে জেগে আল্লাহর ইবাদত করেছি, আর যেদিন আল্লাহর দরকার ছিল আমাকে, আমি ওই দিন আরামে চলে গেলাম। এটা আশিক মাসুকের এটা খেলা। এটা আল্লাহর হাবিবের তার বন্ধুকে যেভাবে যেভাবে তার সাথে আচরণ করতে হয় সেভাবেই করছেন। এটা প্রেমের খেলা। এটা কিসের খেলা?
এটা আশেক মাসুকের প্রেমের খেলা চলছে। এতদিন আল্লাহর হাবিবের দরকার ছিল আল্লাহর, তাই তিনি রাত্র জেগে জেগে আল্লাহর ইবাদত করতেন। যেই দিন আল্লাহর দরকার ছিল তার হাবিবের, সেই দিন তার হাবিব ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে গেছেন তো ঘুমিয়ে গেছেন। জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে 70,000 ফেরেশতা নিয়ে আসলেন, আইসা দেখতেছে নবী ঘুমিয়েছেন। আদব কি জিবরাইল আমিন থেকে আমাদেরকে শিখতে হবে। উম্মতে মুহাম্মদীকে আদব কি জিনিস জিবরাইল আমিন থেকে শিখতে হবে। আমরা তো অনেক সময় আইসা পীর ও মুর্শিদে ঘুমিয়ে থাকলো, আয়া দরজা ঠকঠকাই। বক্তরা আছে না নাই? হুজুর বাড়ি আসেননি, ঘরে আসেননি, ইত্যাদি ইত্যাদি দরা নাড়া শুরু করে দেয়। এটা কিন্তু বেয়াদবি। এটা কি? এটা বেয়াদবি। আর জিবরিল আমিনের আদব কি? আল্লাহর হাবিবের কাছে যখন আসতেন এজাজত নিতেন, তারপরে ভিতরে ঘরে ঢুকতেন। সুবহানাল্লাহ বলেন। দরজার বাইরে দাঁড়ায় থাকতেন, তারপরে এজাজত নিতেন যখন আল্লাহর হাবিব জাগ্রত থাকতেন। কিন্তু যেদিন আইসা দেখলেন যে এই মেরাজের রাত্রিতে নবী ঘুমিয়ে আছেন, তা আল্লাহকে ডাক দেবার, আল্লাহ আমি কিভাবে ডাকলে, তোমার বন্ধুকে কিভাবে জাগালে, বা তোমার পয়গামটা কিভাবে দিব, তুমি আমাকে জানিয়ে দাও, যাতে আমার বেয়াদবি না হয়। আল্লাহ বললেন, ও জিবরাইল শুনো, তোমাকে সৃষ্টি করার আগেই আমি আল্লাহর এলেমে আছে, যেই দিন আমার বন্ধুকে আমার কাছে আনবো সেই দিন আমার বন্ধু ঘুমিয়ে থাকবে। তাই তোমার পুরা দেহটা আমি নূর দ্বারা সৃষ্টি করেছি, তোমার ঠোঁট দুইটা আমি কাফুর দ্বারা সৃষ্টি করছি। এই জন্য কাফুর দ্বারা সৃষ্টি করেছি যে আমার বন্ধু ঘুমিয়ে থাকবে, আর ওই আমার বন্ধুকে জাগ্রত করার জন্য আমার বন্ধুর রহমতের কদমে তুমি চুমা দেবে। তোমার ঠোঁট দুইটা আমার বন্ধুর কদমে লাগাই দাও, আমার বন্ধু একটু ঠান্ডা অনুভব করবে, আর তখন জেগে যাবে, আর তখনই আমার বন্ধুর কাছে আমার এই দাওয়াতটা পৌঁছাইবে। সুবহানাল্লাহ বলেন না? আদব কারে কয়? জিবরাইল আমিন থেকে আদব শিখতে হবে। কথা বলছেন না? আদব শিখতে হবে, আদব কেমনে করতে হয়। তাই আল্লাহর নির্দেশে জিবরাইল আমিন তাই করলেন। আল্লাহর হাবিব ঠান্ডা অনুভব হলো, পাও মোবারকে উঠলেন, দেখলেন জিবরাইল আমিন দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব করে, কি ভাই জিবরাইল, তুমি এই মুহূর্তে এমন টাইমে তো কখনো আসো নাই, যাই আসছো, পায়ের মধ্যে আমার কদমেতে এইভাবে কখনো চুমা দাও নাই, কারণ কি, ব্যাপার কি? হুজুর কারণ জানাবো পরে, আগে আপনার কদমে চুমু দিয়ে আমি যে শান্তি পাইছি, খোদাইত্বের মধ্যে কোথায় তো শান্তি পাই নাই। কদমটা কি? কদম মুবারকটা তো রহমতুল্লিল আলামিনের, রহমতুল্লিল আলামিন, রহমতের খাজানার মধ্যে চুমা। এটা কি চারটিখানি মারা? এমনি নেই, সাহাবায়ে কেরামেরা রাসূল পাকের কদমে লুটে পড়তেন, আর কথায় কথা বলতেন, কোন কথার শুরুতে বলতেন, আপনার কদমে আমার জান কোরবান, আমার মা বাপের জান কোরবান। কদমে এভাবে কোরবানি করতেন। তো আল্লাহর হাবিবকে বলতেছেন জিবরাইল আমিন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ আমাকে পাঠিয়েছেন তার কাছে নিয়ে যাওয়ার জন্য, আপনাকে দাওয়াত দিয়েছেন, আমাকে দায়িত্ব দিয়েছে আপনাকে সসম্মানে নিয়ে যাওয়ার জন্য। দাওয়াত আল্লাহর হাবিব কবুল করলেন। আলহামদুলিল্লাহ বলেন না? কেউ কাউকে দাওয়াত দেওয়া সুন্নত, এটা রক্ষা করা ওয়াজিব। রক্ষা করা, দাওয়াত দিবেন, কোন মানুষের আত্মীয় স্বজনের দাওয়াত দিবেন, দাওয়াত দিলে এটা কি হয়, তাহলে এই দাওয়াতের মাধ্যমে মহব্বত পয়দা হয়, আদান প্রদান পয়দা হয়, তাহাদ্দু তাহাব্বু, বিভিন্ন আদান প্রদানের মাধ্যমে মহব্বত পয়দা হয়। আর দাওয়াত দেওয়াটা এটা আল্লাহর সুন্নত। কার সুন্নত?
কার সুন্নত? আপনাদের অনেকে আছেন দাওয়াতই দেন না মানুষের, এমন আছে না নাই? দাওয়াত দিবেন, দাওয়াত দিলে রিজিকে বরকত আসবে, মেহমান যাইলে ঘরের মধ্যে রহমত বরকত আসবে। আল্লাহ যার উপরে খুশি হন তার তার কাছে মেহমান পাঠিয়ে দেন। মেহমান নেওয়াজি করা এটা অত্যন্ত অত্যন্ত সোয়াবের কাজ। এটা আল্লাহ খুশি, রসুল খুশি। কোন সাহাবে কেরামের ঘরে যদি এই এক সপ্তাহের মধ্যে কোনো যদি আত্মীয় মেহমান যদি না আসে, তখন তারা পেরেশান হয়ে যায় যে আল্লাহ মনে হয় আমার উপরে নারাজ হয়ে গেছে। তখন তারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতেন, কোন মুসাফির যাইলে তাদের হাতে পায়ে দড়িয়ে না মেহমানদারি করাইতেন। সুবহানাল্লাহ বলেন না? আর আমাদের দেশে তো মেহমান আসলে আমরা রাগ হয়ে যাই, কখন বিদায় দিব, ঠিক না? তো রহমত পাবে কোত্থেকে? রহমত নাই, বরকত নাই, কিছু নাই। তো মেহমানদারি, মেহমান দাওয়াত দেওয়া আল্লাহর সুন্নত, নবীরও সুন্নত, নবীরও আল্লাহরও সুন্নত, সাহাবাই কেরামেরও আউলিয়া কেরামেরও সুন্নত। সুবহানাল্লাহ বলেন। আমি ওই সফরে গেছিলাম, এই যে গতকাল, যেখানে এক পীরের দৌলতপুর এক পীর সাহেবের কাছে। আমি কিন্তু আমার অনেক কাজ কয় না হুজুর, কোনো অবস্থায় খাওয়ান ছাড়াই যাইতে পারতেন না, জোর করিয়া খাওয়াই দিছে। এটা তরিকতের তাসাউফের একটা চর্চা, যে মেহমান আসলে খালি মুখে তাকে দেওয়া যাবে না। কথা বলছেন না? খালি মুখে দেওয়া, জোর করে। এই আমার সাথে প্রায় 17-18 জন ছিল মানুষ, কয় আপনি সবাই নিয়ে বসেন, জোর করে খাওয়াই দিয়েছে। এর থেকে বিদায় নিয়ে আধা ঘন্টা হয় নাই, আরেক বেড়া মারা গেছি, এনে দিচ্ছে 8-10 জন পীর অপেক্ষা করতেছে আমার জন্য। ওখানে গেলাম, এখানে করে খাইতেই হবে। কথা বলছেন? আরে বাবা, আধা ঘন্টা আগে খাইছে, না আমাদের আমি এখানে আসছেন, আপনি কখন আসবেন, আর আসবেন, খাইতেই হবে। এখানে আবার জোর করে ধরে খাওয়াই দিচ্ছে। তো এই মেহমানদারি করা, এটা বড় সোয়াবের কাজ এবং সুন্নত। এটার মধ্যে বরকত আসে। কি আসে? রিজিকে বরকত আসে, রিজিকে বরকত আসে। যতটুকু তৌফিক আছে অতটুকু দিয়ে আপনি মেহমানদারি করান। হ্যাঁ আমার বাবার আমার, তো আল্লাহ দাওয়াত দিলেন তার হাবিবকে, দাওয়াত দিলেন, আল্লাহর হাবিব দাওয়াত কবুল করেছেন। আল্লাহর হাবিব সেই জমজমের পানি দিয়ে তিনি অজু করলেন। এখানে লম্বা ঘটনা, সিনা সাক হলো, এটা বাশারিয়তের, হাকিকতের না। রসুল পাকের বাশারিয়তের দেহের, যেহেতু আসরা যেটা ভ্রমণ করবে, এমন একটা দ্রুত গতিসম্পন্ন বোরাক, যার এক কদম জমিনে আরেক কদম আসমানে, এত দ্রুত সম্পূর্ণ। বারকুন থেকে বোরাকের শব্দ অর্থ এসে বোরাক এসেছে, অতি দ্রুত পণ্য। কারেন্ট কি, কারেন্ট থেকে আরো বহু গুণ বেশি দ্রুত সম্পূর্ণ একটি বাহন। তো এটাকে মধ্যে সফর করতে, করতে বা বিভিন্ন করতে, এই আসমান ইত্যাদি এগুলো ভ্রমণ করতে, বা শরীয়তের শরীরের উপরে একটা উপযুক্ততা আনার জন্য আল্লাহর হাবিবের ওই সময় সিনা সাক মোবারক হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? তো আল্লাহর হাবিব এতে কোনো কষ্ট হয় নাই, ওনার কোনো কষ্ট, কোনো রক্ত ঝরে নাই, কোনো কিছুই হয় নাই। এটা হলো যে একটা কুদরতি ভাবে, সুবহানাল্লাহ বলেন না? এটা কি কুদরতি ভাবে একটা ওনার এই সিনা চাক মোবারক হয়েছে। তো আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন বোরাকে চললেন। বোরাকটা কেমন? আল্লাহর হাবিব বলেন, এটা ঘোড়ার থেকে সাইজে ছোট, কিন্তু গাধার থেকে বড়, গাধার থেকে বড়। আমাদের দেশের মধ্যে কতগুলি ছবি দিয়া, কাল্পনিক ছবি দিয়া বোরাকে, ঘোড়ার উপরে সামনে কি একটা ছবি দিয়ে রাখে, মুখের ছবি কি একটা ছবি দিয়ে রাখে, আবার এটার মধ্যে কি পর দিয়ে রাখে, ইত্যাদি ইত্যাদি। এগুলো কাল্পনিক, এটা আসল কোনো বোরাক না, আসল কোনো, এটি কাল্পনিক ছাপাইয়ে নিচ্ছে এগুলো। তো আল্লাহর হাবিব বোরাকের উপর উঠলেন, বোরাকের লাগাম ধরলেন জিবরিল আমিন। সুবহানাল্লাহ বলেন।
আর 70,000 ফেরেশতা চারদিক দিয়ে রহমতের ফেরেশতারা আল্লাহর হাবিবকে বেষ্টনী দিয়ে রাখছেন আর নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে রাখছেন। দুলহা যাচ্ছেন, সুবহানাল্লাহ বলেন না। সবই আসরা কে দুলহা পর দায়াম দুরুদ, সুবহানাল্লাহ বলেন। আলা হযরত বলেন সবে আসরা কে দুলহা পর দায়াম দুরুদ। তো ফেরেশতার ডিউটি হলো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ও তো দায়িত্ব ডিউটি হলো নবীর প্রতি সালাত সালাম প্রেরণ করা। তো 70,000 ফেরেশতা আল্লাহর হাবিবের এখনো মোতায়েন আছে। কাবে আহবাব রাদিয়াল্লাহু তাআলা বলেন সকালবেলা 70,000 ফেরেশতা নবী পাকের চতুর্দিকে রওজা পাকে আসে, চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহর হাবিবের প্রতি দুরূদ ও সালাম পড়ে। সূর্য অস্ত গেলেই এই গ্রুপ চলে যায়, নতুন আরেক গ্রুপ সাথে সাথে আসে 70,000 এটা সংখ্যা। এরা আবার ফজর পর্যন্ত আপনার এই ডিউটি করতে থাকে, আল্লাহর হাবিবের রওজা মুবারকে সালাতু সালাম পড়তে থাকে। যারা একবার আসলো এই গ্রুপ আর দ্বিতীয়বার আসার কোনো সুযোগ নাই। নতুন নতুন 70,000 ফেরেশতা আল্লাহর হাবিবের রওজা পাকে দুরূদ ও সালাম পড়তে থাকে। আল্লাহ এটা ডিউটি করে দিয়েছেন। তো ফেরেশতার কামই হইছে আল্লাহর হাবিবের প্রতি দুরূদ ও সালাম পড়া। আল্লাহ নবী বোরাকে আসেন, জিবরাইল আমিন বোরাকে লাগাম ধরলেন, 70,000 ফেরেশতা আল্লাহর হাবিবের জশ্নে জুলুস করে করে নিয়ে যাচ্ছেন। আর জুলুসের মধ্যে শুধু উচ্চারণ হয় সালাতু সালাম, দুরূদ, জোর বলেন না দুরূদ, এখানে অন্য কোনো জিকির নাই, দুরূদ ও সালাম। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ কোরআন বলেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, সুবহানাল্লাহ বলেন। এই পরিদর্শনের উদ্দেশ্য হলো আল্লাহর নিশানাইগুলো দেখানো, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যা আছে এগুলো দেখানোই হলো উদ্দেশ্য। এবং আল্লাহ বলেন আমার বন্ধু সেগুলো দেখেছেন এবং শুনছেন। ইন্নাহু ওয়াস সামিউ বাসীর, তিনি শুনেনও দেখেনও, সুবহানাল্লাহ বলেন না। দেখছেন কি শুধু দুনিয়া নয়, দুনিয়াতে যা সৃষ্টি করেছেন এগুলো শুধু নয়, বরং আলমে বরজকে কি আছে সেগুলিও দেখেন। দুনিয়াতে জাহেরি বাতিনি যত কি আছে সব দেখেন, সুবহানাল্লাহ বলেন না। সব দেখেন। দেখার ক্ষমতা দিয়েছেন কে? শোনার ক্ষমতা দিয়েছেন কে? ইন্নাহু হুয়াস সামিউম বাসীর, তিনি দেখতেছেন এবং শুনতেছেন। ভাইরা আমার, বাবার আমার, দেখতে দেখতে এক পর্যায়ে দেখলেন আল্লাহর হাবিব এক কবরের মধ্যে লম্বা একটা মানুষ নামাজ পড়তেছে। আল্লাহর হাবিব বলেন ও জিবরাইল, এই লোকটা কে নামাজ পড়তেছে? ইয়া রাসূলুল্লাহ, ইনি হলেন হযরতে মূসা আলাইহিস সালাম, কবরে নামাজ পড়তেছেন। মূসা আলাইহিস সালাম কবরে নামাজ পড়তেছেন। আর আমাদের দেশের ওয়াহাবি খারেজি জামাতি মৌলবীরা বেঈমানেরা বলতেছে নবী বলে মরে মাটির সাথে মিশে গেছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সালাফি কুত্তার বাচ্চা বলতেছেন যে নবী জিন্দা তারে তালাক দিতে হবে। এগুলোরে ইসলামী হুকুমত হলে গলা কাইটা শেষ করে দেওয়া ওয়াজিব ছিল। নবী কি জোরে বলেন? শুধু নবী জিন্দা নয়, নবী বলেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা ওয়া ইয়ারযুকু। যত নবী আছে আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আছে সব নবীরাই কবরে জিন্দা, তারা নামাজ পড়েন, জান্নাত থেকে রিজিক প্রাপ্ত হন। আর আমাদের নবী বুঝি মরা। আরে মরা নবী নাকি আমাদের দুরূদ ও সালাম শুনে। আল্লাহ যেখানে নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যেখানে আমাদের উপরে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন নামাজে নবীকে সালাম দিতে, তো মরারে নি আমরা সালাম দেই, জিন্দারে সালাম দেই। এমন তো শুধু জিন্দা নয়, তিনি মুমিনের জানের চাইতে আরো বেশি নিকটে রয়েছেন। নবী কি জিন্দা নবী
নবী কি? নবী জিন্দা নবী। যেগুলি বলে নবী মুর্দা নবী, এগুলির ইমান মুর্দা। আর যারাদের ইমান জিন্দা ওরা মানে নবী জিন্দা। যেহেতু নবী, নবী আমাদের ইমান, নবী আমাদের ইমান। ইমান যিনি তিনি জিন্দা, আর যিনি তাকে জিন্দা মনে করবেন তিনি ইমানদার, তিনি ইমানদার। তো আল্লাহর হাবিব এগুলো সব কিছু দেখার পরে বাইতুল মুকাদ্দাস ওনাকে নিয়ে যাওয়া হলো। সুবহানাল্লাহ বলেন। যে বাইতুল মুকাদ্দাসের এই উদ্ধারের সংগ্রাম করতে গিয়ে ফিলিস্তিনি লক্ষ লক্ষ ফিলিস্তিনি বাসী আজকে শহীদ হচ্ছে। তাদের পাখির মতো ইসলামের দুশ্মন ইহুদি নাসারারা তাদেরকে পাখির মতো গুলি করে বোমবার্ড করে তাদেরকে শেষ করছে। আর বিশ্বের বড় বড় শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলো তাকিয়ে আছে। নাউজুবিল্লাহ বলেন। আর ইহুদিদেরকে বোমা বানানোর জন্য, অস্ত্র বানানোর জন্য যত রকমের সহযোগিতা আছে প্রত্যক্ষ পরোক্ষ আরব রাষ্ট্রগুলো সেগুলো করে যাচ্ছে। আরে শুধু পেপসি কোলা এটা এটা, সৌদি আরবে সাধারণ এই সফট ড্রিঙ্কস যে খায় তারা কোনো সাধারণ পানি খায় না, একটু কিছু খাইলে এটা খায়, পেপসি খায়, কোকা কোলা খায়। এগুলি কার? এগুলি সব তো ইহুদিদের প্রোডাক্ট। কথা বলছেন না? ইহুদিদের প্রোডাক্ট। আমার মনে হয় ওদের মতো বিশ্বের মধ্যে কোন দেশে এই আরবের মতো এত এই সফট ড্রিঙ্কস কোকা কোলা এই পেপসি টেপসি এগুলি এত অন্য কোনো দেশে খায় না। ইউরোপের মধ্যে দেখলাম, অনেক জায়গায় দেখলাম, এত তাদের মতো খায় না। এটি একেবারে পানির মতন সমানে, পানি ছাড়া এগুলি খায়। তো এগুলি খাওয়ান মানে কি? ইহুদিরে সাহায্য করুন। আর ইহুদি ওই টাকা দিয়ে বোমা বানায়, অস্ত্র বানায়, আর ফিলিস্তিনি মুসলমানদেরকে মারতেছে। নাউজুবিল্লাহ বলেন। যত রকমের সহযোগিতা বিভিন্ন ভাবে এই মুসলিম কান্ট্রিগুলো করে। ওরা যদি আজকে শক্ত হতো, ইরানের মতো শক্ত হইতো একজোট হয়ে, তাহলে ইহুদি বহু আগে লেজ গুটিয়ে গর্তের মধ্যে ঢুকতো। এভাবে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করতে পারতো না। কি বলেন? যাই হোক, লম্বা ঘটনা। সেই বাইতুল মুকাদ্দাস এমন একটি জায়গা, যে জায়গা বহু নবী রসুলগণের কেবলা ছিল, ইসলামেরও কেবলা। ইসলামের প্রথম যুগে কত মাস? 17 মাস না 18 মাস এই দিকে ফিরে মুসলমান আল্লাহর হাবিব এই দিকে ফিরে ইবাদত করেছেন, নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ বলেন না? মুসলমানদেরও এটা প্রাথমিক কেবলা ছিল এই বাইতুল মুকাদ্দাস। অন্যান্য নবী রসুলগণেরও কবর কেবলা ছিল এই বাইতুল মুকাদ্দাস। বহু নবী রসুলগণের রওজা এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে রয়েছে। কথা বলছেন না? এই বাইতুল মুকাদ্দাসে যদি এক রাকাত কেউ নামাজ পড়ে, আল্লাহর হাবিব বলেন 50 নয় 25,000 রাকাত নামাজের সওয়াব তার এক রাকাতে পাওয়া যায়। আর আল্লাহর হাবিবের মসজিদে নববীতে এক রাকাত পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। আর বাইতুল্লাহতে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। সেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই 1 লক্ষ কি 2,24,000 পয়গাম্বরকে এখানে দাঁড়া করে রাখছেন। কি করে রাখছেন? এই যে দাঁড়া করে রাখছেন, এটা একটা জুলুস। সব কিয়াম করতেছে। কি করতেছে? কিয়াম করতেছে। আসতেছে কে? ইমামুল আম্বিয়া। ইমামুল সমস্ত নবীগণের ইমাম আসতেছে। আসতেছে রহমতুল লিল আলামিন, আসতেছে হাবিবুল্লাহ, আসতেছে হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু আসতেছে। সব দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব যখন আসলেন
সকল নবী রসুলগণ আল্লাহর হাবিবকে সালাম দিলেন। সুবহানাল্লাহ বলেন না? আসসালামু আলাইকা ইয়া ইমামুল আম্বিয়া, ইমামাল আম্বিয়া। ভাইরা আমার, যাই হোক, আল্লাহর হাবিব সেখানে গেলেন। একে একে সকলের সাথে পরিচয় পর্ব শেষ হলো। প্রত্যেকের মর্যাদার কথা প্রকাশ করলেন। আল্লাহ তাদেরকে কাকে, কোন নবীকে, কোন রসুলকে কি কি মর্যাদা দিয়েছেন, তা কাকে আল্লাহ কি লকব দিয়েছেন। আদম সফিউল্লাহ ওনার পরিচয় পর্ব দিলেন, ইব্রাহিম খলিলুল্লাহ ওনার পরিচয় দিলেন, ইসমাইল জবিলুল্লাহ ওনার পরিচয় দিলেন, ঈসা রুহুল্লাহ ওনার পরিচয় দিলেন, বিভিন্ন নবীগণ তারা বিভিন্ন মুসা কলিমুল্লাহ ওনার পরিচয় দিলেন। বিভিন্ন পরিচয় পর্ব শেষ হওয়ার পরে আল্লাহর হাবিব বলেন, আনা হাবিবুল্লাহ। নবীর পরিচয় কি? আনা হাবিবুল্লাহ। কি আল্লাহর গোলাম? জোরে বলেন না। নবী বলে নাই যে আমি আল্লাহর গোলাম। নবী বলেন কি? আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। বন্ধু বন্ধুর বাড়িতে যাচ্ছে, বন্ধু বন্ধুর কাছে যাচ্ছে। আদম আলাইহিস সালাম বলে, এই সমস্ত নবী রসুলগণ, আমার আওলাদেরা শুনো, আজকে যিনি এসেছেন, যার সম্মানার্থে আমরা এখানে আসছি, তোমরা তার পরিচয় তো জানছো, উনি আমাদের সকলের থেকে সেরা, সকলের থেকে সেরা। এই সেরা নবীর পিছনে আজকে আমরা 2 রাকাত নামাজ পড়ে আমাদের জীবন ধন্য করব। সুবহানাল্লাহ বলেন। আমরা জীবন ধন্য করব। জিবরাইল আমিন আর দেরি করলেন না, তাড়াতাড়ি আজান দেওয়া শুরু করে দিলেন। আর আল্লাহর হাবিব নামাজ পড়ালেন। ওই নামাজ, যে নামাজের ইমাম হলো ইমামুল আম্বিয়া, আর যে নামাজের মুসল্লি হলো আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ। এই নামাজ কি সাধারণ নামাজ? কত দামি নামাজ, কত দামি নামাজ। যেই নামাজের মুয়াজ্জিন যিনি ছিলেন জিবরাইল আমিন। আহা, এই নামাজ শেষ হলো, নামাজের পর্ব শেষ হয়ে গেল। ডিউটি নবীদের এখানেই শেষ হয় নাই। আল্লাহর হাবিব ঊর্ধ্ব জগতে যাচ্ছেন। আদম আলাইহিস সালাম আর মুহূর্তের মধ্যে চলে গেলেন প্রথম আসমানে। অন্যান্য নবীদেরও ডিউটি আল্লাহ দিয়েছেন, এই পর্ব শেষ হওয়ার পরে তোমরা এখানে শুধু থাকো না, তোমাদের উপরও দায়িত্ব আছে। সুবহানাল্লাহ বলেন না। উপরে নেওয়ার এই নিচ্ছেন কে? উপরে নিচ্ছেন কে? আল্লাহ নিচ্ছেন। যিনি কোন বললে সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। কিভাবে গেলেন ওখানে, এটা আল্লাহই জানেন। যারা গিয়েছেন তারা জানেন। আমাদের এটা নিয়ে ব্যাখ্যা করা দরকার নাই। যিনি জানেন, যিনি নিয়েছেন তিনিই জানেন। কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে, আমাদের দয়াল নবী যেটা বলেছেন এটা সত্য, এটা সত্য। এই জন্য আল্লাহ বলেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী নিজের থেকে কোনো কথা বলেন না, আল্লাহ যা বলায় তাই বলেন। কথা বলছেন না? আল্লাহ যা বলান তাই বলেন, নিজের থেকে কোনো কথা বলে না। তাই বলে কি উনি মূর্খ? নাউজুবিল্লাহ বলেন। যেখানে আল্লাহ বলাইতেছেন, এখানে কোনো আর অন্য কোনো শিক্ষকের দরকার আছে নি? যেখানে আল্লাহ পড়াইতেছেন, এখানে আবার কি আল্লাহর পরে আরো কোনো বড় শিক্ষক আছে নাকি? যেমন ছাত্র তেমন শিক্ষক। সুবহানাল্লাহ বলেন। যেমন ছাত্র, আল্লাহ হলেন শিক্ষক, নবী হলেন ছাত্র। তাই ওই জ্ঞান যে কত বড় জ্ঞান, আর এই আহমকেরা বেঈমানেরা বলতেছে নবী মূর্খ ছিল। আসলে সে মূর্খ, তার 14 গোষ্ঠী মূর্খ। ঠিক না ঠিক? নবী সমস্ত জ্ঞানের জ্ঞানী, সমস্ত বিজ্ঞানের বিজ্ঞানী। যেখানে আল্লাহ ওনাকে এই শিক্ষা দান করেছেন। আল্লাহ বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। ও বন্ধু,
তুমি যা জানতে না আমি আল্লাহ জানাইছি। আল্লাহ শিক্ষকের সব তার বন্ধুকে ছাত্রকে সব জানাইছেন, যত এলেম আছে জাহিরি বাতিনি যত রকমের এলেম আছে। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গেলাম তখন আরশ আজিমের উপর থেকে একটা পানির ফুঁটা আমার মুখের মধ্যে পড়ছে। পড়ার সাথে সাথে ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মধ্যে যত জ্ঞান আছে সব জ্ঞান আমার মধ্যে এসে গেছে। সুবহানাল্লাহ। জ্ঞান দিছে কে? আল্লাহ। জ্ঞান দিছেন আল্লাহ। আর ওনারে বলে মূর্খ। আলিফ বেতেসও জানতো না, 1 2 3ও জানতো না। নাউজুবিল্লাহ বলেন। তিনি রাখাল ছিল, কাউবই ছিল, শিক্ষা দীক্ষা নাই, এই জন্য উনি নবুয়তি পালন করতে যায় অনেক ভুল করছে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এগুলি আবার দেশের মধ্যে ইসলামী হুকুমত কায়েম করতে চায়। এগুলি তো আসলে ইসলামী হুকুমত কায়েম করবে না, এরা করবে এজিদি হুকুমত। কি হুকুমত? এজিদার গোষ্ঠী এগুলো, এজিদার গোষ্ঠী এগুলি চাই এজিদি হুকুমত কায়েম করতে। আল্লাহ এদেরকে ধ্বংস করুক। আমিন বলেন, আমিন বলেন। হুসাইনি ইসলাম আল্লাহ কায়েম করুক। আমিন বলেন। এই হুসাইনি ইসলাম কায়েমের জন্য ইসলামিক ফ্রন্ট এবং বৃহত্তর সুন্নি জোট কাজ করতেছে। আলহামদুলিল্লাহ বলেন না? এই জন্য সংসদে যাওয়া দরকার আছে না নাই? ক্ষমতায় যাওয়া দরকার আছে না নাই? তার জন্য সামনে আসতেছে চেয়ারের মধ্যে ভোট। কিসের মধ্যে? আল্লাহ কবুল করুন। আল্লাহ যদি তৌফিক দেয় এগুলোরে সংসদের মধ্যেই দোলাই করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আমিন বলেন। তো সময় তো একেবারে শেষ হয়ে গেল। তো আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন এই বাইতুল মুকাদ্দাসের এই পর্বটা এখান মধ্যে আমরা শেষ অবস্থান করি। এরপরে না আল্লাহ হায়াতে বেঁচে থাকলে আমরা নেক্সট তারপর থেকে মেরাজের আলোচনা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমরা নবীকে মানি, ওই নবী যে নবী আল্লাহর বন্ধু। নবী ওই নবী যে নবীর তুলনা কারো সাথে চলে না। কারো সাথে চলে না, যার তুলনা কারো সাথে চলে না। তিনি তিনার মতন, তিনি তিনার মতন। ওনার 3টা সূরত, একটা সূরতে বাশারি, আর একটা সূরতে মালাকি, আর একটা হলো সূরতে হাক্কি। এই তিনটাই সমন্বয় মেরাজ হয়েছে। কি হয়েছে? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সূরতে বাশারির মেরাজ হয়েছে। আর প্রথম আসমান থেকে 7ম আসমান পর্যন্ত সূরতে মালাকির অর্থাৎ সিদরাতুল মুনতাহা পর্যন্ত সূরতে মালাকির মেরাজ হয়েছে। আর সিদরাতুল মুনতাহা থেকে লামকান পর্যন্ত সূরতে হাক্কির মেরাজ হয়েছে। তিনি কি আমাদের মতন? তিনি তিনার মতন। তার সাথে কোন নবী রাসূলের তুলনা চলে না। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়ুন।